শব্দার্থের সংকোচ বা সংকোচন কী জিনিস না, কোনো শব্দ যখন একসময় ব্যবহৃত হতো ব্যাপক অর্থে, কিন্তু পরবর্তীতে সেই ব্যাপক অর্থ পরিত্যাগ করে সীমিত অর্থে ব্যবহৃত হচ্ছে বা কোনো বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, তখন সেই শব্দার্থ পরিবর্তনের সেই ধারাকে বলা হচ্ছে শব্দার্থের সংকোচ বা সংকোচন। কীরকম? শব্দ তার প্রাচীনকালে একটা ব্যবহৃত হতো একটা অর্থে, বর্তমানকালে অন্ন অন্ন একটা শব্দ ধরি। অন্ন মানে একটা সময় ছিল যে কোনো ধরনের খাদ্যকে বলা হতো অন্ন, ঠিক আছে, যে কোনো ধরনের খাদ্যকে বলা হতো অন্ন। কিন্তু বর্তমানকালে কি দাঁড়িয়েছে অন্ন বলতে? অন্ন বলতে বোঝায় শুধুমাত্র ভাতকে বলা হয় অন্ন। তাহলে পরে শব্দার্থের সংকোচ ঘটলো। একটা সময় ছড়ানো অর্থে, বিস্তৃত অর্থে ব্যবহৃত ছিল, বর্তমানকালে শুধুমাত্র একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন হস্তি, হস্তি শব্দটা ব্যবহৃত হতো হাতের মতো অঙ্গ যার, যার হাতের মতো অঙ্গ থাকবে তাকে বলা হতো হস্তি। যে কোনো পশুকে বলা হতো হাতের মতো অঙ্গ যার। কিন্তু বর্তমানে হস্তি মানে কি? হস্তি মানে বর্তমানকালে শুধুমাত্র হাতিকে বোঝানো হয়। এক রকমের পশু, এক রকমের স্পিসিসকে বোঝানো হয়, সেটা হলো হাতিকে। তো ব্যাপক অর্থ পরিত্যাগ করে সীমিত অর্থে ব্যবহৃত হলো। তো এইটা হলো শব্দার্থের সংকোচ বা সংকোচন। সংকোচন মানে হলো ছোট হয়ে যাওয়া। সামান্য যেটা অর্থ, সেই সামান্য অর্থ পরিত্যাগ করে দিয়ে কোনো বিশেষ পার্টিকুলার একটা অর্থকে চিহ্নিত করা, সেইটা হলো শব্দার্থের সংকোচ। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন বাসর। বাসর শব্দটার অর্থ ছিল যে কোনো বাসগৃহ, কিন্তু বর্তমানকালে বাসর বলতে বোঝায় সদ্য বিবাহিতাদের যে বর বধূর ঘর, সেটাকে বলা হয় বাসর। ক্ষত্রিয় বলতে ক্ষত থেকে রক্ষাকারী, তাকে বলা হতো ক্ষত্রিয়। ক্ষত থেকে রক্ষাকারী, তাকে ক্ষত্রিয় বলা হতো। কিন্তু বর্তমানের ক্ষত্রিয় বলতে কি বোঝায়? চতুর্বর্ণের একটা নির্দিষ্ট বর্ণকে বলা হচ্ছে ক্ষত্রিয়। যেমন তপন বলতে যা তপ্ত করে, যা তপ্ত করে দেয় সেই হলো তপন। আমরা বর্তমানকালে কি বুঝি? আমরা বর্তমানে বুঝি তপন মানে সূর্য, ঠিক আছে। দেখো, মোদ্দা কথা হলো যে শব্দটা সংকুচিত হচ্ছে, সেই শব্দটার কিন্তু ওই অর্থই ছিল, মানে একটি শব্দের একাধিক অর্থ প্রচলিত ছিল, সেই একাধিক অর্থের মধ্যে কোনো একটা বিশেষ অর্থকে ধরে শব্দ সংকুচিত হতে শুরু করছে। এটাই শব্দের সংকোচনের থিওরি বা প্রসেস আর কি, শব্দার্থের সংকোচ বা সংকোচন।